حسين مني وأنا من الحسين 61 হিজরি মুহররম মাস, ইরাকের কারবালার প্রান্তর। কারবালার শহীদ সূর্য মাথার উপর, জমিন উত্তপ্ত। একদিকে হাজার হাজার সশস্ত্র সৈনিক, অন্যদিকে মাত্র ৭২ জন আমন্ত্রিত মুসাফির। ৩ দিন ধরে পানি নেই, খাবার নেই, সঙ্গে আছে নারী, দুগ্ধপোষ্য শিশু। নবিদহিত্র তুমি হে শহীদে কারবালা। 61 হিজরি মুহররম মাস, ইরাকের কারবালার প্রান্তর। সূর্য মাথার উপর, জমিন উত্তপ্ত। একদিকে হাজার হাজার সশস্ত্র সৈনিক, অন্যদিকে মাত্র ৭২ জন আমন্ত্রিত মুসাফির। ৩ দিন ধরে পানি নেই, খাবার নেই, সঙ্গে আছে নারী, দুগ্ধপোষ্য শিশু। সেই ৭২ জনের নেতৃত্বে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র। তিনি হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কলিজার টুকরো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সেই ট্র্যাজেডিপূর্ণ মুহূর্তে পৌঁছতে হলে আমাদের ফিরে যেতে হবে ঘটনার প্রেক্ষাপটে। ইতিহাসের প্রতিটি মোড়ে এমনও কিছু মানুষ থাকেন যারা স্বার্থের পথ ছেড়ে সত্যের পথ বেছে নেন। একটু ভাবুন, আপনার সামনে দুটি পথ, হয় অবনত মস্তকে অত্যাচারী শাসকের বশ্যতা স্বীকার করে বেঁচে থাকুন, নতুবা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যদিও আপনি জানেন মৃত্যু অবধারিত, তবুও মাথা নত করা যাবে না। আপনি কোনটা বেছে নেবেন? আজ থেকে প্রায় ১৩০০ বছর পূর্বে একজন ন্যায় নীতিবান মানুষ ঠিক একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন, ফলে তিনি দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিলেন। আজ সেই একটি সিদ্ধান্তই বদলে দিল গোটা ইতিহাস। আপনাদের স্বাগত জানাচ্ছি ওয়েব সিরিজ কারবালা, ইতিহাস বদলে দেয়া এক যাত্রার প্রথম পর্বে। ৬০ হিজরি হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। অতঃপর তার পুত্র ইয়াজিদ মসনদে বসল। প্রশ্ন হলো, ইয়াজিদ কে ছিল? কারণ এই প্রশ্নের উত্তর না জানলে কারবালার রক্তিম পটভূমি বোঝা যাবে না। ইয়াজিদ ছিল প্রকাশ্য মদ্যপায়ী একজন ফাসিক। ইয়াজিদ ছিল পশু পাখির লড়াইয়ে আনন্দ খোঁজা মানবতাহীন এক মানুষ। তার ন্যায় বিচার, দীনদারিত্ব, নেতৃত্বের মানদণ্ড নিয়ে প্রশ্ন উঠেছিল চারিদিকে। ইয়াজিদ ছিল এমন একজন অনাকাঙ্ক্ষিত শাসক যার হৃদয়ে ইসলামী মূল্যবোধের লেশমাত্র ছিল না। আহলে বাইতের রক্তে হাত রঞ্জিতকারী এই শাসক সিংহাসনে বসেই একটাই কাজ করল, মদিনার গভর্নর ওয়ালিদকে নির্দেশ পাঠালো ৩ জনের কাছ থেকে বায়াত আদায় করে নিয়ে এসো। যেভাবেই হোক সেই ৩ জনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামটি ছিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র। ইয়াজিদ ভালো করেই জানত, যতদিন এই নাম পৃথিবীতে থাকবে ততদিন তার ক্ষমতা নিরাপদ নয়। রাতের আধারে ওয়ালিদ ডেকে পাঠালো ইমাম হুসাইনকে। দরবারে বসে আছে ইয়াজিদের উপদেষ্টা মারওয়ান। সে আগে থেকেই পরামর্শ দিয়ে রেখেছিল, যদি বায়াত গ্রহণ না করে তাহলে সেখানেই শেষ করে দাও। ওয়ালিদ বলল, ইয়াজিদ আপনার বায়াত চেয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে বললেন, আমার মতো মানুষ ইয়াজিদের মতো মানুষের কাছে বায়াত গ্রহণ করবে না। ইয়াজিদ হলো ফাসিক, ফাজির। এ ধরনের মানুষের আনুগত্য করা ইসলাম অনুমোদন দেয় না। মারওয়ান ক্ষিপ্ত হয়ে বলল, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে তাকালেন এবং বললেন, তুমি কি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ? মৃত্যু আমার কাছে কোনো ভয়ের বিষয় নয়। সে রাতে দরবার ছেড়ে বেরিয়ে এলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দর্শক, এখানে একটু থামা দরকার।
আপনি হয়তো ভাবছেন কি দরকার ছিল বিবাদের, শুধু বায়াত দিলেই তো সবার জীবন বেঁচে যেত। এই প্রশ্নের উত্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। আমার নানার দ্বীনকে যদি আমি রক্ষা না করি তাহলে কে করবে? ইসলামের নাম নিয়ে ইসলামকে ধ্বংস করা, এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। বুঝুন, এটা কোনো রাজনৈতিক বিদ্রোহ ছিল না, এটা ছিল ইসলামের আত্মাকে বাঁচানোর সংগ্রাম। তিনি যুদ্ধ করতে চাননি, তিনি চেয়েছিলেন বাতিলের সামনে হকের মাথা না নোয়াতে। ইমাম হুসাইন প্রিয়জনদেরকে একত্রিত করলেন, বললেন, আমি মদিনায় থাকলে ইয়াজিদ আমাকে বায়াত গ্রহণ করতে বাধ্য করবে, আর আমি কখনো বায়াত গ্রহণ করতে পারবো না, তাই আমাকে হিজরত করতে হবে। আমি মক্কা শরীফ চলে যাব। মক্কার পথ বেছে নেয়ার কারণ একটাই, মক্কায় রক্তপাত হারাম। সেখানে আল্লাহর ঘরের কাছে থেকে ইবাদতে জীবন কাটাবেন, কিন্তু মদিনা ছাড়ার আগে একটি কাজ করতে হবে, এমন একটি কাজ যা শুনলে আপনার বুকটা ভারাক্রান্ত হয়ে যাবে। মদিনা ছাড়ার আগে ইমাম হুসাইন গেলেন একটি জায়গায়, সেই জায়গা যেখানে আছেন তার নানা জানের রওজা। পৃথিবীর কোটি কোটি মানুষ এই মদিনায় আসেন শুধু এই রওজার পাশে একটু দাঁড়াতে, কিন্তু আজ সেই রওজার পাশে দাঁড়িয়ে কাঁদছেন তার প্রিয় দৌহিত্র। তিনি নানাজানকে অশ্রু সজল নয়নে শেষ সালাম দিলেন। তারপর তিনি উঠলেন, আপনজনদের নিয়ে মক্কার উদ্দেশ্যে বের হলেন। পেছনে রইল নানাজানের রওজা, পেছনে রইল জন্মভূমির মাটি, সামনে অজানা পথ। ইমাম হুসাইন মক্কায় পৌঁছলেন, কিন্তু মক্কায় স্থিরতা মিলল না বেশি দিন। দূর ইরাকের কুফা শহর থেকে একের পর এক চিঠি আসতে লাগলো, শত শত চিঠি। প্রতিটি চিঠিতে একই কথা, হে ইমাম, আমরা প্রস্তুত, আমরা জান দিতে রাজি, শুধু আপনি আসুন। 40,000 মানুষ, 40,000 শপথ, কিন্তু এই মানুষগুলো কি আদৌ বিশ্বস্ত ছিল? ইমাম হুসাইন তার বিশ্বস্ত প্রতিনিধিকে পাঠালেন সেই মানুষগুলোকে যাচাই করতে, কিন্তু কুফায় গিয়ে যা ঘটল তা ইতিহাসের সবচেয়ে ভয়ানক বিশ্বাসঘাতকতার গল্প। 40,000 মানুষ কোথায় গেল? একটি মানুষ একা রাতের অন্ধকারে কুফার রাস্তায় রাস্তায় ছোটাছুটি করছেন, কোনো দরজা খুলছে না। কে এই ব্যক্তি, আর কেনই বা তিনি ছোটাছুটি করছেন? তার পরিচয় এবং তার শাহাদাতের কারণ সম্পর্কে জানব পরবর্তী পর্বে।